আমেরিকার ঘন জঙ্গল আর কুয়াশাচ্ছন্ন পাহাড়ের দিকে তাকালে মায়া সভ্যতার অবিশ্বাস্য মেধার বিষয়টি খুব চমৎকারভাবে ফুটে ওঠে। মধ্য আমেরিকার ঘন জঙ্গলের ভেতর গড়ে ওঠা এই সভ্যতা জ্যোতির্বিজ্ঞান, গণিত এবং অত্যন্ত জটিল ক্যালেন্ডার তৈরিতে অসাধারণ দক্ষ ছিল। তারা গ্রহ নক্ষত্রের অবস্থান এতটাই নিখুঁতভাবে হিসাব করতে পারত যা আজকের দিনের বিজ্ঞানীদেরও রীতিমতো অবাক করে দেয়। কিন্তু এত উন্নত একটা সমাজ হওয়ার পরও হঠাৎ করেই তারা তাদের এই চমৎকার শহরগুলোকে পুরোপুরি পরিত্যক্ত অবস্থায় ফেলে চলে যায়। প্রশ্ন হলো, কেন তারা হঠাৎ করে এই শহরগুলো ছেড়ে চলে গেল? 2012 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার যে বিশাল একটা গুজব রটেছিল, তা কি সত্যি তাদের এই ক্যালেন্ডার থেকে এসেছিল? ইতিহাসের বিতর্কে তো এমন দাবিও করা হয় যে হয়তো তারা ভিনগ্রহীদের সাথে যোগাযোগ করত, আর ঠিক সেই কারণেই তারা এত রহস্যময়ভাবে বিলীন হয়ে গেছে। আজকের এই রহস্যভেদের ক্লাসে শিক্ষার্থী হিসেবে এই অদ্ভুত তত্ত্বগুলো নিবিড়ভাবে বিবেচনা করা কিন্তু দারুণ একটা ব্যাপার হতে পারে। এবার একটু ইনকা সাম্রাজ্যের দিকে তাকানো যাক। দক্ষিণ আমেরিকার ইনকা সভ্যতা ছিল অত্যন্ত বিশাল আর প্রচণ্ড শক্তিশালী, কিন্তু স্প্যানিশদের নির্মম আক্রমণের পর তাদের বহু শহর চিরতরে হারিয়ে যায়, আর এই ধ্বংসস্তূপ থেকে জন্ম নেয় এলডোরাডোর কিংবদন্তি। বলা হয় এটি এমন এক শহর যা নাকি আস্ত সোনা দিয়ে তৈরি। ইনকাদের স্থাপত্যবিদ্যা আজও এক বিশাল বিস্ময় হয়ে আছে। একটু ভাবুন, পাহাড়ি কুয়াশার মাঝে একদম খাড়া পাহাড়ের চূড়ায় তারা কিভাবে এত বিশাল বিশাল পাথরের স্থাপনা বানিয়েছিল। এর কিন্তু কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। মাচু পিকচু তো আবিষ্কার করা সম্ভব হয়েছে, কিন্তু এর বাইরে কি আরও কোনো প্রাচীন শহর মেঘের আড়ালে লুকিয়ে আছে? এলডোরাডো কি সত্যি সোনা দিয়ে মোড়ানো কোনো শহর, নাকি এটি কেবলই বিজয়দের লোভের একটি প্রতীক? আমেরিকা অঞ্চলের এই কেস ফাইলটি আপাতত এই জ্বলন্ত প্রশ্নটি দিয়েই খোলা রাখছি। সত্যি কি আন্দিজ পর্বতমালা দুর্গম কোনো প্রান্তে এমন কোনো সোনার শহর আজও মানুষের চোখের আড়ালে সম্পূর্ণ অক্ষত অবস্থায় লুকিয়ে আছে? কে জানে, হয়তো কোনো এক দুঃসাহসী অভিযাত্রী একদিন ঠিকই এই রহস্যের সমাধান করে ফেলবেন।